আজকে পুডিং বানিয়ে ফেললাম। তো প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিব। এখন আমি ক্যারামেলটা রেডি করার জন্য শুধু চিনি দিয়ে নিয়েছি, নিয়ে গলিয়ে গলিয়ে করে নিলাম, তাহলে পারফেক্ট ক্যারামেলটা হয়। কিন্তু পানি দিয়ে নিলে অনেক সময় পারফেকশন আসে না। তো এখন আমি ডিমগুলো রেডি করে নিব। তো ডিমগুলো আমি রেডি করে নিচ্ছি। এখন আমি এগুলাকে সুন্দর করে মিক্স করে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে এখানে আমি চিনি অ্যাড করে নিলাম। আমি হাফ কাপ চিনি নিয়েছি, কারণ ক্যারামেলের সাথে চিনি দিয়েছি আরও মিষ্টি হবে। আর এই যে এখানে আমি দুধ নিয়েছি 1.5 কাপ। তবে 1.5 কাপ দুধ আমি কিন্তু অনেক জাল দিয়ে, মানে 3 কাপ দুধ জাল দিয়ে 1.5 কাপ করে নিয়েছি। এরপরে আমি ওটা একটু মিশিয়ে, অনেক বেশি কিন্তু মেশানো যাবে না, তাহলে ভিতরে বাবলস হবে। দেন আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ। তো এটা দিলে ডিমের যে গন্ধটা এটা থাকবে না। এরপর আমি এটা একটু সেকে নিচ্ছি, যাতে করে ভিতরে বাবলস তৈরি না হয় এবং এটা খুবই স্মুথ হয়। তো এটার জন্য সেকে নিচ্ছি। ওই যে সাদা সাদা যে ব্যাপারটা থাকবে এটা আমি ফেলে দিব, এটার ভিতরে দিব না। তারপরে যারা বক্সের উপরের মুকালাটা ইউজ করবেন তাদের জন্য ফয়েল পেপার লাগবে না, কিন্তু যারা উপরের ঢাকনাটা ইউজ করবেন না তারা এই ফয়েল পেপারটা দিয়ে নেবেন। দেন এখানে আমি একটু পানি দিয়েছি, নিচে একটা জাস্ট লোহার একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 30 মিনিট এটাকে জাল করে নিয়েছি। তো 30 মিনিট পরে আমার এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি 30 মিনিট পরেই এটা খুলেছি। খোলার পরে দেখি একদম পারফেকশন এসেছে। তো এখানে একটা কথা বলে রাখি, একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো যে মানে 3টা ডিমের ক্ষেত্রে 25 থেকে 30 মিনিট। এরপরে যদি জাল কম বেশি থাকে সেক্ষেত্রে 5 মিনিট বাড়তে পারে। এরপরে যতটা ডিম বাড়বে প্রত্যেকটা ডিমের উপরে 5 মিনিট করে অ্যাড হবে। তো এখন আপনি 4টা ডিম নিলে আপনি 35 মিনিট, 5টা নিলে 40 মিনিট, এরকম। তো সেখানে জাল কম বেশি হলে এক্সট্রা 5 মিনিট অ্যাড হতে পারে। তো এই যে আমি এটা রেডি করে ফেলেছি। এরপরে আমি সাথে সাথে কিন্তু এটা মোল্ড আউট করছি না, এটা কিন্তু আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেন 3 ঘন্টা পরে আমি এটাকে মোল্ড আউট করছি, কারণ সাথে সাথে করলে এটা গলে যায়। তো দেখেন, ওয়াও, খুব সুন্দর কিন্তু একটা পারফেক্ট পুডিং হয়েছে। পুডিং বানানোতে কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, খুবই ইজি। অনেকে দেখা যাচ্ছে পুডিংটা বানাতে গেলে অনেক গলিয়ে ফেলে, ফাটিয়ে ফেলে, তারপরে পারফেক্ট হয় না, উপরের কালার ঠিকঠাক আসে না। কিন্তু করতে পারলে একদম রেসিপি দেখে স্টেপ বাই স্টেপ করতে পারলে একদম পারফেক্ট আসে। তো সেক্ষেত্রে আমি যেহেতু যে ক্যারামেলে কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি ক্যারামেলটা একটু বেশি চাচ্ছিলাম, তো এই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই যে আমি এখন এটা খাচ্ছি, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, কোনো ডিমের এক্সট্রা গন্ধ ছিল না। এবং দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, কোনো বাবলস নাই, একদম সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আর এটা আপনি যতটা সেকে সুন্দর করে নেবেন ততটা ভালো হবে। তো এইভাবে যারা যারা পুডিং বানাতে পারেন না, এইভাবে ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, পারফেক্ট পুডিং হবে। এবং পুডিং বানাতে আহামরি যে অনেক কিছু লাগে, অনেক কিছুর প্রয়োজন হয়, অনেকটা টাইম ব্যয় হয়, এইসব কিচ্ছু না, খুবই ইজি। জাস্ট মিশিয়ে বসিয়ে দিবেন, 25-30 মিনিট পরে গিয়ে নামিয়ে ফেলবেন। ফেলে জাস্ট নর্মাল করে তারপরে ফ্রিজে রেখে 3 ঘন্টা পরে আপনি বের করে খেয়ে নিতে পারবেন। তবে সারা রাত রাখলে বেশি ভালো হয়। আমি 3 ঘন্টায় রেখেছিলাম, কারণ আমি চিকন করে করেছিলাম, তো সেজন্য।